দোকানদার ভাই না? দোকানদার ভাই, আপনি কাক ফোন মারছেন? ওই যে বিশুদ্ধবার দিন যে তোমার ঘর থেকে ফ্রিজ নিয়ে এলাম, সেই বুড়ি আমি ফোন করছি। হ্যাঁ 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 হ্যাঁ, চিনছি, কোন? কই মানে কি ফ্রিজ আইনা রাখতে না গেলাম, হ্যাঁ হ্যাঁ। ফ্রিজের মধ্যে কলা থে দিছি। আচ্ছা। কলা থিয়ে ঘুমাইছি রে, আমরা ওইটা দিছি যে কলা কালা হয়ে গেছে গা, গুইলা গেছে গা, কেবা হয়েছে গা। ফ্রিজের মধ্যে আপনি কলা থা দিয়েছেন কে? কলা ফ্রিজের মধ্যে রাখলে তো ওইরকমই হবো। কেন ফ্রিজ ঠিক করে যাবো না? কিছুমান বস্তু আছে যেগুলা ফ্রিজে রাখা যাবে না, যেগুলা রাখা যায় ওগুলা রাখা লাগবো। আপনি কলা রাখছেন, কালা হয়েছে। কলা তো মানে বেশি ঠান্ডা পাইলে মানে ই হইলে তো 1.5 কেজি কালাই হবে। কলা আনছি, 1.5 কেজি কলা কইলাম যে ফ্রিজের মধ্যে তেল দিই, সকালে আবার আমার শরীর দেখবার যাম। তা কলা নষ্ট হয়ে গেল, গাতে পয়সাও নাই। কলা যে ফ্রিজ নষ্ট হয়ে গেল গা তোমার ফ্রিজের জন্য, কি ফ্রিজ কিনা দিলা? ফ্রিজের ভিতরে মাসে কাঁচা সবজি বাইরে থেকে কিনে নিয়ে বাজার থেকে কিনে নেয়, ওগুলা রাখে। তারপরে ধরেন কিছুমান মানুষে কাঁচা মাংস রাখে, ভাত রান্দা বেশি হইলে রাইতে ওইগুলা রাখে, তরকারি রাখে। আপনি কলা রাখতে কেন গেছেন? আপেল রাখলে কিছু হবো না, কলা রাখলে তো কালাই হবো। আবার এই যে যাওয়া যাইতে হম হম। বিস্কুট খেয়ে দিছি। আচ্ছা। এই বিস্কুট একবারে গইলা পাতলা পায়খানা নাগাল হয়ে গেছে গা, দেখছ? এটা বাইক আপনি করছি সকালে, বাইক এটা প্যাকেট খুলছি, ডাইরেক্ট একবার গক্কত করে গুণ নাগাল পুড়ে গেছে গা, বেকানি মাটির মধ্যে। বাইতে কুত্তা ছিল, কুত্তা ভাত খাই আরাম পাইলো। তাহলে ইয়া বা করলে কি ভাবো, ফ্রিজের আমাকে নষ্ট করতেছে গো পয়সা গুলা। আপনি আজব আজব কাম করেন কে? আপনি ফ্রিজের ভিতরে কেন বিস্কুট রাখবেন? বিস্কুট হইলো শুকনা জিনিস, আপনি ফ্রিজে রাখলে তো এটা ঠান্ডা হয়ে ভিজা ভিজা হয়, ওটা তো গইলাই যাবো। আপনি বিস্কুট কেন মানে ফ্রিজে রাখলেন? আপনি বিস্কুট ফ্রিজে রাখলে মানে ভাত তরকারি এগুলা বেশি হইলে, মাছ মাংস এগুলা ফ্রিজে রাখে, আপনি বিস্কুট কে রাখছেন ফ্রিজে? খুয়ের মাথা দিছি, সেই খুয়ের মুয়াও আইলা যাইলা গেছে গা, একবারে উদা গেছে গা, খুয়ের মুয়াও খাইবার চাইলাম না। ফ্রিজের মধ্যে শুকনা জিনিস তুলে তো নষ্ট হবো। আপনি খই রাখছেন, খইয়ের মোয়া রাখছেন, তারপরে বিস্কুট রাখছেন, এগুলা রাখলে তো নষ্ট হবো। সন্দাস ভাই, হ্যাঁ তোমার ভাবি। পাও ধরে খুই বাবা, তুমি এই ফ্রিজটা ঘুরানো, ঘুরানে আমাকে পয়সা দিয়ে ঘুরা দাও। আরে, ভয় বস্তু বানি ফ্রিজে তুলি নষ্ট হয়ে যা, আমাদের না সহ্য হবে না। গরিব মানুষ, লেখাপড়া জানি না, কোনটা থেকে কোনটা টিভি দিয়ে কি হওয়া জায়গা। আমার কথাটা শুনেন। ফ্রিজ তো এরকম ঘুরা নেওয়ার কোনো সিস্টেম নাই। মানে আপনার যদি কিবা নষ্ট হইতো বা কিবা খারাপ হইতো, ওয়ারেন্টি থাকে, আমরা ঠিক করে দেয়া হারতাম, বুঝছেন? কিন্তু ওইরকম তো ঘুরাই নি, আমি টাকা ঘুরাই দিবার পারবো না। আপনি ফ্রিজটা আপনি ভালো করে দেখেন কি বস্তু রাখা যায়, কি বস্তু রাখা না যায়, ওইগুলা বস্তু রাখবেন। আপনি না বিস্কুট গো, দেখলাম, সব দেখলাম। মাছার গাবার দা কলা টলা আমি যাবি তুলে হারি টকটকা থাকে, ভালোই থাকে। তোমার মানে পচা চোতা ফ্রিজের মধ্যে তুলে হারি বস্তু ঠিক থাকে না, নষ্ট হওয়া জায়গা কাম হবো না, ফ্রিজ ঘুরা দিম। আপনি কলা রাখবেন না, খই রাখবেন না, এগুলা বস্তু রাখলে তো নষ্ট হবে। আপনি কাঁচা সবজি বাজার থেকে কিনে নিয়ে এনে রাখবেন, তারপরে মাছ মাংস এগুলা রাখবেন, ভাত তরকারি এগুলা রাখবেন। আপনি খই মুয়া তারপরে কলাই এরকম বস্তু রাখেন না, তাহলে তো নষ্টই হবো। খাবার দা বস্তু পাতি সব ফ্রিজের মধ্যে ঢুকা, তুমি খামুখি। খাওয়া বাদ দিয়ে তো রাখতে পারবেন না। আপনি আপনি খায়া দাওয়া যেগুলা বস্তু বেশি হবো, মাসে ছেড়ে দিলে গন্ধ ওঠে না তো, ওইটা মানে ফ্রিজে রাখলে গন্ধ উঠবে না না। গো, আপনি আমি এলকা বুঝি, আমার বাচ্চা মানুষ টানুষ নাই, অত বস্তু আনদি না কিছু না, যে হেনে আনদি ওই হেনে খাচ্ছি আমি। অত ভেজাল আমি সহ্য করার সামনে ফ্রিজ ঘুরা দিম, তাতে ঘুরা নিবা না নাই? না না, এরকম তো সিস্টেম নাই। আমি তাহলে আপনার কাছে আমি মাপ চাই, আমরা তো ফ্রিজ ঘুরাই নিবার পাম না। মাইস্টাল্লাহ সারা জীবন বস্তু থিয়া খাইলাম, কোন বস্তু নষ্ট হয়ে জানা, আজকাল তোমার কাছ থেকে ফিরে না, সব বস্তুই নষ্ট হয়ে যেতেছে কে। আপনি ফ্রিজ চালাতে পারেন না এখন, এটা তো আমার দোষ না, এটা আপনার হে দোষ। চলা যায় না, তোমরা চলা আসা, তোমরা নিয়ে যাও গা ফিরে, নাকবো নাই না। ঘুরাই নেওয়ার তো সিস্টেম নাই। আপনার নষ্ট হইলে আমরা হেরে দিবার পারতাম, ওয়ারেন্টি থাকে, ঠিক করে দিবার পারতাম।